আমরা দেখছি সকাল থেকে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ঝিনাইদহের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে অবস্থান করেছে। এর আগে তাহারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার এলাকাতে ছিলেন। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে তারা একটা পর্যায়ে এখন পায়রা চত্বরে অবস্থান করছেন এবং দেখছেন যে শিক্ষার্থীরা এখানে যে সারা দেশে যে ধ্বংসস্তূপ হয়েছিল, দেশের যে বিভিন্ন এলাকা ময়লা নর্দমায় ছিল, আসলে একটা গণ আন্দোলন হলে তো আসলে অনেক কিছুই হয়। তারই পরিপ্রেক্ষিতে কিছুটা পরিবেশ এলোমেলো হয়েছিল, যার জন্য এখন দেখছি সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই পায়রা চত্বর পরিষ্কার করছে এবং তারা যে মিশনে নেমেছে তারা বলছে যে তারা এটা দ্রুত করবে এবং আমরা আসলে দেখি আপনাদের দেখাই। আসলে স্থানীয় যারা দোকানি আছে তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আসলে আজকে ছাত্ররা যেভাবে দেশটা সুন্দর করে দিয়ে গেল, যারা আজকে পরিষ্কার করে যাচ্ছে তারা তার প্রতিদিন আসবে না। আসলে আমাদের পরিবর্তন হওয়া উচিত। আজকে আপনাদের কার্যক্রম সম্বন্ধে বলেন। আমাদের কার্যক্রম হচ্ছে মূলত আপাতত পায়রা চত্বরটাকে আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে যাচ্ছি, কারণ বিগত কয়েকদিনের যে পরিস্থিতি ছিল দেশের সার্বিক সব কিছু মিলিয়ে ঝিনাইদহতে বেশ কিছু আবর্জনা জমা হয়েছে। আমাদের চেষ্টা হচ্ছে আবর্জনাগুলো পরিষ্কার করে একটি সুন্দর শহর মানুষকে উপহার দেওয়া। ধন্যবাদ সবাইকে। আমরা সকাল থেকে আমি আগে থেকেই ভাইরা আমি বইটা দেওয়া হয়েছে এইটা দাও। হ্যালো।